নমস্কার সবাইকে, আমি চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি অনেকটা আমাদের গ্রাম থেকেও অনেকটা ভেতরের গ্রামে বিয়ে বাড়ি। হ্যাঁ, এটা আমার হাজব্যান্ডের একজন রিলেটিভ। তো যাওয়ার ইচ্ছে তো ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে তাই সবার আগ্রহ নতুন নতুন খুব বেশি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হলো। তো এখন চলে এসেছি। আর বেশি আমরা সন্ধ্যায় যেহেতু ঢুকেছি, ঢোকার পরে কিছুক্ষণ থাকার পর দেখছি ওরা জল কাদা নিয়ে খেলছে। ওখান থেকে বেরিয়ে আমরা খেতে বসেছি। তো খাবার মধ্যে তো আপনারা দেখলেন প্রথমে বেগুনি সার্ভ হয়েছিল, তারপরে ভাত। হ্যাঁ, যেহেতু বিয়ে বাড়িটা একদম, তারপরে ডাল। বিয়ে বাড়িটা যথারীতি অনেকটা কষ্ট করে বিয়ে দেওয়া, তাই আর মাংস, চাটনি, ফ্রাইড রাইস এগুলো ছিল। তো সবগুলো ভিডিও তোলা ওকে সম্ভব হয়নি, একটু একটু লজ্জাও লাগছিল। তো এই যে বিয়ে বাড়ির ভিউ খুব সুন্দর সাজিয়েছিল। এই এটি হচ্ছে মেয়েটিকে আমি সাজিয়েছিলাম। দেখে বলুন তো কেমন হয়েছে। এই যে পুরোটা উইদাউট মেকআপ টুলস, উইদাউট কিছুই না, ওর সামগ্রী নিয়ে জাস্ট ওকে আশীর্বাদে, আবার আশীর্বাদে যা যা পেয়েছে তাই নিয়ে এক্সট্রাভাবে কিছু নেই। তো এখানে বরবাবু চলে এসেছে, আর এখানে ঘরের সাথে সবাই মজা করছে, আর তার পাশাপাশি আমিও দেখতে গেছি। তো তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে জানি না, সকালে দেখি বিদায়ের পালা। আর এই বিদায়টা শেষ করেই আমরা প্রায় খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর বেরোতে বেরোতে রাত্রে যাওয়ার সময় আমি এই জন্য পুরো ভিডিওটা করে নিই, কারণ প্রচুর অন্ধকার ছিল। কিন্তু হ্যাঁ, বাড়ি ফেরার সময় ভিডিও করছি, কারণ জায়গাটা এতটাই সুন্দর যে আপনাদেরকে না দেখিয়ে আমি আর পারছি না, তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিও করে। এই যে দেখছেন এতটাই সুন্দর। আর জানি না কেন, মানে প্রকৃতির প্রতি আমার এত ভালোবাসা যে আমার এত ভালো লাগে এগুলো, মানে নদী নালা, তো গাছপালা, এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশেও। কিন্তু আমি যত দূর আলাদা জায়গায় বা আলাদা কিছুকে দেখি ততটাই সুন্দর লাগে। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসতে অনেকটা বাঁশের ব্রিজ পড়েছে অন্যান্য রাস্তা দিয়ে আসতে গেলে, কিন্তু দেখেন এখানেও পড়েছে, কিন্তু তাও যেন এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। আর এই যে দেখুন, এখন প্রায় 10টা সাড়ে 10টার সময় প্রত্যেক বাচ্চা স্কুল যাচ্ছে। আর বরবাবুকে বললাম যে তুমি বাইকে যাও, আমি একটু হেঁটে হেঁটে যাই। এই দৃশ্য অনুভব করতে করতে আমি পুরোটা দৃশ্য অনুভব করছি। আর এই যে দেখেন, কিন্তু শেষ পর্যন্ত আর লোভ সামলাতে পারলাম না, এই নদীর চরটাতে আমি নেমেই পড়েছিলাম। তো দেখছেন নদীর জল মানে ডায়মন্ড হয় না, আমরা তো ডায়মন্ড দেখেছি, ছুঁয়েছি, কিন্তু হয়তো নেইনি। বলছি ডায়মন্ড যখন একটা চকচকে করে না, ওরকম একটা চকচকে অনুভূতি। তো যাই হোক, এই যে দেখেন, বললাম না আমি নিচে নেমে পড়েছি, লোভ আর সামলাই না। তো এই যে হচ্ছে পুরো ভিউ। আর এই ভিউটায় এই যে চলুন একটু নদীর কাছে যাওয়া যাক। একটু এত কাছে এসেছি, একটু হাতে জল না নিলে হয়, এগুলো তো পুরোনো অভ্যাস। তো যাই, এই যে দেখছেন চর, আর পুরো লেভেলে এত সুন্দর, আর এত হাওয়া বইছিল, ঠান্ডা লাগছিলো, আর এত রৌদ্র লাগছিলো, সব কিছু মিলেমিশে না একটা আলাদাই অনুভূতি। এই যে দেখছেন পুরোটা, যে টোটো, ওই বাসে ব্রিজটা এতটাই শক্ত যে টোটোও পারাপার হয়। তো যাই হোক, আপনাদেরকে এই পুরোটা দৃশ্য আমি দেখালাম, আর আমার পছন্দ হয়েছে। আর আমার মতো অনেকেই হয়তো প্রকৃতি লাভার রয়েছে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অবশ্যই পরবর্তী একটি ভিডিওতে নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, আর বি পজিটিভ।